জগৎ জীবকে শিক্ষা দিয়ে গেছেন, ওরে জীব, অমৃত দিয়ে ক্ষীরসর ননি মাখন দিয়ে আমায় পাওয়া যায় না। যদি তোদের মধ্যে এতটুকু ভক্তি থাকে, সেই ভক্তি দিয়ে যদি একটা তুলসী পত্র দিয়ে আমাকে কেউ ডাকে, আমি সেই ভক্তের ডাকে সাড়া দিই, আমি সেই ভক্তের ডাকে তার সামনে এসে দাঁড়াই। যদি তুলসী পাতা না থাকে, কোনো জীব যদি একটা ফুল দিয়েও আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। একদিন দেবর্ষি নারদ জিজ্ঞাসা করেছিলেন, অদয়াময়, যদি ফুল তুলসী না থাকে, জগতের জীব কিভাবে ডাকবে তোমায়? ভগবান বললেন, দেবর্ষি, যদি এক গণ্ডূষ গঙ্গা জল দিয়ে কেউ আমাকে স্মরণ করে, আমি তাতেই সাড়া দেব। প্রভু, যদি জলও না থাকে? প্রভু বললেন, কোনো দুঃখ নেই, কেউ যদি আমাকে ভালোবেসে, আমার প্রত্যেকটি সন্তানকে আমি দুটি নয়ন দিয়েছি, একটাই দিয়েছি গঙ্গা, একটাই দিয়েছি যমুনা। জীব যদি দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে যদি আমার চরণে আত্মনিবেদন করে যদি বলতে পারে, হে দয়াময়, দেবার মতো আমার কিছুই নেই, দুফোঁটা নয়নের জল তোমার চরণে সঁপে দিলাম প্রভু। তুমি তো করুণাময় কাঙালের হরি, এই অধম, এই পাষণ্ড, এই পতিত জীব তোমার কৃপা পাওয়ার লাগে আশা করে বসে আছে। তুমি দয়ালে, তুমি করুণাময়, কৃপা করে একবার চরণ তলে ঠাঁই দাও। যদি কোনো জীব দুফোঁটা বাড়ি বরিশন করতে পারে মা, আর কিচ্ছু নয়, যদি বলতে পারো, দুটি নয়ন জলে ধুইয়ে দেব, প্রভু তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব, তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ। হরিও শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব, তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব, তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ। শ্রী সচিনন্দন না জানি ভজন, যদি বলতে পারো, না জানি পূজন। আমি না জানি ভজন, না জানি পূজন, কোন গুণে পাব ওরাঙা চরণ? আমি না জানি ভজন, না জানি পূজন, কোন গুণে পাব ওরা চরণ। দুটি
দুটি নয়নের জল বহে অবিরাম, দুটি নয়নের জল বহে অবিরাম, নয়নের জল বহে অবিরাম, নয়নের জল বহে অবিরাম, মানে না বারণ শ্রী সচিনন্দন। দুটি নয়ন জলে তাই গৌর হরে দেব তোমার দুটি রাঙা চরণ। তুমি করিও গহন শ্রী সচিনন্দন, দুটি নয়ন শ্রী শ্রী সচিনন্দন, শ্রী সচিনন্দন। হরি বল। কি বললেন মা? মাত্র দুফোঁটা বাড়ি বরিশন, আর কিছুরই দরকার নেই। আত্মনিবেদন করতে শেখো, আত্মনিবেদন করে তাকে সঙ্গে করে চলো, সঙ্গে নিয়ে চলো। যদি কেউ ডাকার মতো ডাকতে পারে, ভগবান বললেন আমি তার চরণে যুগে যুগে দাস হয়ে পড়ে থাকি। তাই আজ আমার প্রভু বলছেন, ও ভিখারি, দরকার নেই তোর ক্ষীরসর ননি মাখনের দরকার নেই, তোর যেমন আছে তুই তেমনটাই আমাকে সেবা দে, আমি তাতেই খুশি। ফেলে দে, যা কিছু নিয়ে চলেছিস সব ফেলে দে। তাই তো আমি ফেলে দিয়েছি বাবু, কি করব বলো? তখন লালা বললেন, ভিখারি, তবে কি এই প্রাসাদে থাকলে গোবিন্দকে ভুলে যেতে হয়? তা তো আমি জানি না বাবু। আচ্ছা শোনো, অভিখারি, তুমি আমার ঘরে থাকবে, তোমার সমস্ত খাওয়া পরার দায়িত্ব আমার। তুমি নিজে কৃষ্ণ নাম করবে আর আমাকে কৃষ্ণ নাম শোনাবে। থাকবে তুমি আমার এই মহলে। বাবু, আপনার মহলে থাকলে আপনার মতো অবস্থা আমারও হবে। আমিও দিনে দিনে একটু একটু করে আমার গোবিন্দকে আমি ভুলে যাব। তাই বাবু, আমাকে আর আপনি দাঁড় করিয়ে রাখবেন না, আমাকে বিদায় দিন। চলে গেল ভিখারি মা। লালা মনে মনে চিন্তা করলেন, তবে বুঝি এই বিষয়ের মধ্যে ডুবে থাকলে কৃষ্ণ ভজন হয় না? তবে কি এই ধন ঐশ্বর্যের মধ্যে থাকলে আমি আমার গোবিন্দের কৃপা থেকে বঞ্চিত থাকব? না না, আমি আর এখানে থাকতে চাই না। কি করব আমি? কি করা উচিত আমার? চিন্তা করছে লালা। একটু একটু করে চিন্তা করতে করতে হঠাৎ একদিন তিনি পালকি চেপে মা যাচ্ছে খাজনা আদায় করতে। হরি বল। এখন বাবা, যখন খাজনা আদায় করতে যাচ্ছে, গোটা রাজ্যে পালকি চেপে যাচ্ছে। সারাদিন ধরে খাজনা আদায় করে ঠিক সন্ধ্যা আগত, সেই সময় ঘরে ফিরছে। হরি বল, হরি বল। যখন সন্ধ্যা আগত, বেলি অবসান কাল, আমাদের প্রত্যেকের জীবনেই আসবে, সন্ধ্যা ঘনিয়ে আসবে এক সময়। তাই লালা যখন ফিরছে তখন কাল সন্ধ্যা, পালকি চেপে আসছে লালা খাজনা আদায় করে। ঠিক সেই সময় এক রজকন্যা, মানে ধোপার মেয়ে, বাবাকে চিৎকার করে ডেকে বাবাকে বলছে, বাবু গো, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও। বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও। এই যে কথাটা চিৎকার করে ধোপার মেয়ে তার পিতাকে বলছে, বাসনায় আগুন দাও। বাসনা মানে মা, কলার পাতা শুকালে তাকে বাসনা বলা হয়। এই বাসনাকে যখন পোড়ানো হয় তখন যে খার তৈরি হয়, সেটা দিয়ে আগেকার সময় কাপড় কাচা হতো। এখন তো অনেক রকমের ডিটারজেন্ট বেরিয়ে গেছে, তাই না? তো বলছে, বাবু বেলা চলে যায়, বাসনায় আগুন দাও। আর সেই কথাটা বাতাসে প্রতিধ্বনি হচ্ছে। লালা তখন ফিরছে। কথাটা কি বললেন? ভিখারি কি করে?
গোবিন্দ সেবা দিয়ে তবে প্রসাদ গ্রহণ করে, যার কারণে সে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। হরি বল। তাহলে মা সে কি কর্ম করছে? এ জগতে যারা সাধুগুরু বৈষ্ণব, যারা ভগবানকে ভালোবাসে, দেখবেন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করলে যাদের একটু অর্থ আছে তারা তাকে দেখে বলে, আহা দেখো দেখো বড় অসহায়, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তার দিন কাটে, বড় কাঙাল, বড় ভিখারি, তাই না? কিন্তু লক্ষ্য করবেন, যারা ভগবানের সেবায় রত, যারা ভগবানকে ভালোবাসে, ভগবানের জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, মহাজন শাস্ত্রে বললেন, শাস্ত্রে আছে, তারা হলেন মহাধনে ধনী। তাহলে ভিখারি কারা? যারা একতলা, দোতলা, তিনতলা ঘর করে সুন্দরভাবে আরামায়েশে জীবনযাপন করছে, তাদের কিন্তু কিছুই নেই মা। বিচার সবাই যখন বিচার হবে, আমাদের এই পার্থিব জগতে যেমন বিচার সভা আছে না, আছে তো, আইন আছে, কানুন আছে, থানা পুলিশ আছে, হ্যাঁ, বিচার হয়তো সেখানে, সংশোধনাগার আছে, বেশ, ঠিক তেমন আমরা যখন ফিরবো মা, সেখানেও বিচার হবে। ওই বিচার সভায় সেখানে যখন বিচার হবে যে তুমি 84 লক্ষ জনী ভ্রমণ করে 10 ইন্দ্র ষড়রিপু, এই যে দেহটা আমরা পেয়েছি, সব কিছু দিয়ে তোমায় পাঠিয়েছি, তা বলো আমার দেওয়া যে হাত দুটো পেয়েছো, হাত দিয়ে কি করেছো? মর্তধামে গিয়ে আমার দেওয়া হাত দিয়ে কি কি করেছো? আমরা কি বলবো? মারামারি করেছি, খুন করেছি, ডাকাতি করেছি, তাই না? 3 তলা বাড়ি করেছি, 4টে গাড়ি করেছি, এটাই বলতে হবে। হরি হরি। ঠিক কেমন জানেন মা? ওই দেখবেন যারা মাছ ধরে, জাল ফেলে যখন নদীতে বা পুকুরে, যখন জাল ফেলে, মনে করুন মাছ যদি বিক্রি করার জন্য মাছ ধরতে যায়, তাহলে যেমন মাছই হোক সব তুলে নিয়ে বিক্রি করে দেয়। তার জন্য কিন্তু বাছাবাছি করে না, যা পাবে সেটাই বিক্রি করে দেবে। কিন্তু যদি সেই ব্যক্তি কখনো ভাবে যে আমি আজ মাছ খাবো, এটা যদি ভাবে যে আমি মাছ খাবো, এটা যদি সে মনে করে, তখন দেখবেন পুকুরে জাল ফেললে যে মাছগুলো উঠবে তার ভিতরে একটা একটা করে বাছাই করবে, করবে তো? যেটা ভালো লাগবে না আবার সেটাকে পুকুরে ফেলে দেবে। এটা নয় ওটা, এটা নয় এটা, একটু দেখতে ভালো নয়, ফেলে দাও, এটা কেমন যেন, ফেলে দাও। অর্থাৎ বাছাই হয়। যখন সে খাবে তখন সে বাছাই করবে, যখন বাজারে বিক্রি করবে বাছাই করবে না। তার মানে কি বোঝা গেল? যে ভগবানও কিন্তু একটু একটু করে বাছাই করবেন যে কে তার সেবার যোগ্য। অর্থাৎ বিচার কেমন হবে বলো? আমার দেয়া বদনে কি করেছো? আন কথা কু কথা, পরনিন্দা পর চর্চা। কৃষ্ণ নাম দিনে একবারও বলতে সময় পাইনি। ভগবান প্রত্যেককে একটু একটু করে পরীক্ষা করতে করতে, যার ভিতরে পাপ, তাপ, জ্বালা, যন্ত্রণা, কামনা, বাসনা থাকবে, আবার পুনরায় তাকে এই ধরায় পাঠিয়ে দেবে। যাও, এখনো তোমার সময় হয়নি, আমার চরণ তুমি পাবে না। বিচার সবাই বিচার হবে, তোমার মধ্যে কি কি গুণ আছে, তুমি ভগবানকে কিভাবে ভালোবেসেছো। সবাই আমরা ভক্ত, কিন্তু ভগবানকে ভালোবাসা, ভগবানকে চেনা জানা, এই যে সবার দ্বারা হয় না, সবাই পারে না। বিচার করে আবার আমাদের এই ভব সাগরে, এই মায়ার সংসারে ত্রিতাপ জ্বালা ভোগ করতে আবার তিনি পাঠিয়ে দেবেন। তাই বাবা, সংসার জীবনে আমাদের এই বিচিত্র নাট্য মঞ্চে সংসারে যে যাত্রা অভিনয় আমরা করে চলেছি, এটা শুধুমাত্র অভিনয়, আর কিচ্ছু নয়। কখনো কারোর কন্যা ছিলাম, কখনো কারোর স্ত্রী হয়েছি, কখনো কারোর মা হয়েছি, এই তো চলছে যাত্রা। কিন্তু যাত্রা যখন শেষ হবে, আপন গন্তব্যস্থলে সবাইকে ফিরতে হবে, যেখানে আমার আপন জন বসে আছে, অনাদি আদি গোবিন্দ। তাই জগতে সেই সুখী, সেই ধনী, যেজন কৃষ্ণ ধনে ধনী, যেজন কৃষ্ণ নামের ধনে ধনী। তাই বলছি লালা, আচ্ছা ও ভিখারি, দাঁড়াও, একটু অপেক্ষা কর। ঘর থেকে অনেক দামি দামি রত্ন একটা পুটুলি বেঁধে ভিখারিকে দিয়েছে। বাবু, এটা দিয়ে কি হবে? নিয়ে যাও।
অনেক মূল্যবান সম্পদ দিয়েছি তোমায়, ঘরে নিয়ে গিয়ে আমার মতো ধনী হবে, যাও নিয়ে যাও। মাথায় করে নিয়ে যাচ্ছে মা। লালার কাছ থেকে বিদায় নিয়ে মাথায় করে নিয়ে যেতে যেতে কিছুটা পথ গিয়ে সেই পুটুলিটা হাতে করে নিয়ে বেশ কিছু দূরে একটা ছোট্ট বনের ভিতরে ছুঁড়ে ফেলে দেয়। যেই না ফেলে দিয়েছে, পিছন থেকে লালা চিৎকার করে বললেন, এই ভিখারি, এত বড় সাহস তোমার, আমি যা কিছু দিয়েছি তুমি ফেলে দিলে কেন? উত্তর দাও। সেই ভিখারি করজোড়ে বললেন, বাবু, আপনার দেয়া সম্পদ মাথায় করে নিয়ে যাচ্ছিলাম আমি, কিন্তু জানো বাবু, পথে আসতে আসতে হঠাৎ কে যেন আমাকে পিছন থেকে বলল, ভিখারি, এই ভিখারি, এগুলো মাথায় নিয়ে কোথায় যাচ্ছিস তুই? ওরে, এর তো কোনো প্রয়োজন নেই, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাস আমি তো তাতেই খুশি রে, ফেলে দে, ওসবের কোনো প্রয়োজন নেই, ওগুলো ফেলে দে, আয় আয় আমার কাছে আয়, আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে, আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আই ভিখারি, ওতে আই ভিখারি, আই রে ফিরে, ভুলে যাস না মোহ ঘরে। তোর গোবিন্দ সেবার বেলা বয়ে যা, গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, গোবিন্দ সেবার বেলা বয়ে যা। শোন ভিখারি, ওই বিদুরের খোঁজ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন ওই না তেমন। ভিতরের, ওই না ভিতরের খুদ যেমন, তোর ভিখার অন্ন তেমন। সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে ও সেবা আমার, দিতে ভুল করিস নে আমার। আই ভিখারি আই রে ফিরে, আয় ভিখারি আয় রে ওরে ফিরে, আই ভিখারি আই রে ওতে ফিরে, আই ভিখারি, আই রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে, আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে, আয় ভিখারি আয় রে ফিরে, সেবা দিতে ভুল করিস নে আমার। সেবা দিতে ভুল করিস নে আমায়। এবার লালা প্রতিদিন কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে মা। কিন্তু হঠাৎ একদিন বৃন্দাবনে তার স্ত্রী, তার পুত্র, তার কন্যার সঙ্গে দেখা হয়ে গেল। এমন সময় কাত্যায়নী দেখছে তার স্বামীর কাঁধে ভিক্ষার ঝুলি, যে কিনা মুর্শিদাবাদ জেলার মস্ত বড় জমিদার, আজ তার কাঁধে ভিক্ষার ঝুলি দেখে কাত্যায়নী এক দৃষ্টিতে তাকিয়ে আছে স্বামীর দিকে। স্বামীর কি হাল হয়েছে, যে কিনা এত বড় জমিদার, আজ তার কাঁধে ভিক্ষার ঝুলি। সহ্য করতে পারছে না, চোখে দেখতে পারছে না, বলছে, স্বামী তুমি ফিরে চলো, তোমার এই অবস্থায় এই বেশ আমি সইতে পারছি না। লালা বলে উঠলেন, কাত্যায়নী, কোথায় ফিরে যাব আমি? আমি তো আমার ঘরে ফিরে এসেছি, আমি আর কোথাও যাব না, আমায় যেতে বলো না। ছোট্ট ছেলে নারায়ণ বললেন, বাবা, তুমি যদি আর ফিরে না যাও, তবে এতদিন যেখানে থেকে তুমি অনেক অর্থ উপার্জন করেছো, তার থেকে কিছু সংখ্যক অর্থ দিয়ে আমি যদি বৃন্দাবনে একটা মন্দির করে দিই, নিশ্চয়ই তুই যদি করিস আমার কোনো বাধা নেই। তার ছেলে নারায়ণ সুন্দর করে মন্দির নির্মাণ করলেন, যেটা আজও বর্তমান। যাবেন, দর্শন করে আসবেন। বৃন্দাবনে রাধাকুণ্ডের পাড়েই কিন্তু লালার মন্দির আছে। সেই মন্দির নির্মাণ করবার পর সেই মন্দিরে যে বিগ্রহ স্থাপন করলেন, যার নাম কৃষ্ণচন্দ্রমা, সেই বিগ্রহ প্রতিনিয়ত সেবা দেবার জন্য একজন পূজারীকে রাখা হয়েছে। কেন? লালা নিজে হাতে সেবা দিতে পারে না, লালার তো দীক্ষা হয়নি মা। যত সময় দীক্ষা না হবে, তুলসীর মালা কণ্ঠে না পরিধান হবে, তত সময় আপনার হাতের রাজভোগ ভগবান গ্রহণ করবেন না। তার কারণ তিনি তুলসী ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না। আপনার অঙ্গে যদি তুলসী না থাকে, ভগবান আপনাকেও গ্রহণ করবেন না। তাই আপনি যদি সেই ভোগ দিতে যান,
আপনার অঙ্গে তুলসী নেই, আপনি নিজে হাতে ভগবানকে ভোগ দিতে যাচ্ছেন, আপনার ভোগ ভগবান নেবে কি করে? আপনার অঙ্গে তুলসী নেই, আপনি যে প্রণাম করছেন তার চরণে নিজেকে নিবেদন করছেন, কিন্তু আপনার গায়ে যদি তুলসী না থাকে ভগবান তো আপনাকেই গ্রহণ করবেন না। তাহলে আপনার দেওয়া ভোগ তিনি কি করে সেবা করবেন? তাই আজ বাবাজি বললেন, যত সময় তোমার দীক্ষা না হবে তুমি কিন্তু সেবা দিতে পারবে না। কিন্তু মা প্রতিদিন সে কর্ম থেকে কোনোদিনই সরে যায় না, ভিক্ষা করে দাঁড়ে দাঁড়ে, কিন্তু নিজে হাতে প্রভুকে সেবা দিতে পারে না। এক দৃষ্টিতে প্রভুর চোখের দিকে তাকায় আর বলে, প্রভু কি অপরাধ করেছি আমি, সর্বস্ব ত্যাগ করে তোমার কাছে এসেছি, কেন তুমি আমায় গ্রহণ করছো না? কেন আমি নিজে হাতে তোমায় সেবা দিতে পারছি না? কি অপরাধ আমার, কোন পাপের কারণে আজ তুমি তোমার কাছ থেকে বঞ্চিত রেখেছো বলো প্রভু। চোখের জলে বুক ভাসিয়ে মন্দিরে বসে বসে কাঁদে, নিজে হাতে তার বদলে কিছু দিতে পারে না, এটাই তার দুঃখ। হঠাৎ একদিন পূজারীকে বলছে, পূজারী আজ আর আমার ভিক্ষা করতে ভালো লাগছে না, পূজারী শোনো না, আজ একটা কাজ করবে? পূজারীকে জড়িয়ে ধরে বলছে, পূজারী আজ করিব না মাধু করি, আমি পাইব প্রসাদ, করিব না মাধুরী, আমি পাইব প্রসাদ, প্রসাদ পাইবার লাগি মনে বড় সাদ, প্রসাদ পাইবার লাগি মনে বড় ওই না সাদ। প্রসাদ পাইবার লাগি মনে ভরসা। পূজারী রে ডাকিয়া কয়, ও পূজারী কিঞ্চি প্রসাদ দিও মোরে, ভজনেতে বসল গিয়া গোহার ভিতরে, ভজনেতে বসল গিয়া গুহার ভিতরে, ভজনে বসলো গিয়া গুহার ভিতরে। ও পূজারী আজ আর ভিক্ষায় যাব না, তুমি আজ আমাকে একটু প্রসাদ দিও, কেমন? আমি একটু গুহার মধ্যে বসে বসে ভজন করব, কেমন? আমার কথা ভুলে যেও না, একটু প্রসাদ দিয়ে এসো কিন্তু। এই বলে লালা গুহার ভিতরে গিয়ে আপন মনে ভজন করছে আর বলছে, দয়াময় এই রইলাম আমি গুহার মধ্যে বসে, আর আমি বাইরে বেরোবো না, যত সময় তুমি আমার সামনে এসে না দাঁড়াবে আমি গুহা থেকে আর বাইরে বেরোবো না। আমিও দেখতে চাই তুমি কত সময় আমার সামনে না এসে দূরে থাকতে পারো। বসে বসে ভজন করছে লালা, আর এদিকে মন্দিরে ভোগ নিবেদন করে পূজারী প্রসাদের পাত্র নিয়ে যখন লালাকে দিতে যাবে, হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলো। সবই তো গোবিন্দের কৃপা মা, ভক্তের বোঝা তো ভগবানই বহন করেন। তিনি যেই না ঝড় বৃষ্টি হয়েছে আর কিন্তু প্রসাদ নিয়ে গুহার মধ্যে যেতে পারছে না পূজারী। তাই পূজারী কি করেছে, বারান্দায় প্রসাদের পাত্রটা রেখে বৃষ্টি থামার অপেক্ষায় বসে আছে। এদিকে হঠাৎ ভগবান করুণাময় তিনি তাড়াতাড়ি করে পূজারী রূপ ধারণ করে সেই প্রসাদের পাত্রটা নিয়ে যাচ্ছেন প্রভু আমার ভক্ত সেবা দেবেন বলে। আহা, ভক্তের সম্মুখে গিয়ে দাঁড়াচ্ছেন, আর এদিকে আপন মনে চোখ বন্ধ করে লালা গুহার মধ্যে বসে বসে গোবিন্দের চরণে ভজন করছে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরে 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধার মন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি 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 বল। গিরিধারি গোবর ধান ধারি আর গিরিধারি
হরি 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 ভজন শুনতে শুনতে ভগবান ভক্তের সামনে এসে দাঁড়িয়েছে, কেমন ভাবে? পূজারীর বেশে। লালা, কে? আমি পূজারী। তুমি প্রসাদ খাবে না? এই নাও, ধরো ধরো, প্রসাদ নাও। লালা কিন্তু প্রসাদ খেলেন, কিন্তু চিনতে পারলেন না মা। প্রসাদ খাওয়া শেষ হয়ে গেল, আবার পাত্রটা নিয়ে গোবিন্দ ফিরে গেলেন। যেই না ঝড় বৃষ্টি থেমে গেল, প্রকৃত যে পূজারী সে হঠাৎ মন্দিরের ভিতর থেকে বাইরে এসে দেখছে প্রসাদের পাত্রে প্রসাদ নেই। কি ব্যাপার? প্রসাদগুলো কি হলো? আচ্ছা, হয়তো বৃষ্টি থামার পর কোনো ভক্ত এসে প্রসাদ নিয়ে চলে গেছে। ঠিক আছে, তাতে কোনো দুঃখ নেই, মন্দিরে তো অনেক প্রসাদ আছে, একটু না হয় দিয়ে আসি। এই ভেবে আবার পুনরায় একটা পাত্রে প্রসাদ নিয়ে যাচ্ছে গুহার ভিতরে। লালা কিন্তু বসে বসে ভজন গাইছে মা। এসে ডাকছে পূজারী, প্রকৃত যে পূজারী। লালা, লালা। কে? আমি পূজারী। প্রসাদ খাবে তো তুমি? এই তো তোমার জন্য প্রসাদ এনেছি। কি করব বলো? এত বৃষ্টি হচ্ছিল, আমার একটু আসতে বিলম্ব হয়ে গেছে। নাও নাও নাও, শিগগিরই নাও, প্রসাদ খেয়ে নাও। লালা বলছে, প্রসাদ? পূজারী, আমি তো প্রসাদ খেয়েছি। খেয়েছো? হ্যাঁ, তুমি তো দিয়ে গেলে। আমি তো আসিনি লালা। তুমি আসনি? কি বলছো তুমি? একটু আগে আমায় প্রসাদ দিলে, আমি প্রসাদ খেলাম, তারপর তুমি চলেও গেলে, আবার এলে যে। লালা, আমি তো এই প্রথম এলাম, আমি তো এর আগে আসিনি লালা। তুমি আসনি? তবে তবে কে এসেছিল আমার কাছে? লালা, তা দেখতে কেমন? তোমারই মতো, তোমার মতো বেশ, তোমার মতো দেখতে। আমি তো তোমাকেই ভেবেছি লালা। আমার মতো দেখতে, আমার মতো বেশ, সে এসেছিল তোমার কাছে। তুমি চিনতে পারোনি লালা, চিনতে পারলে না। এ তুমি কি করলে লালা? তুমি কি করলে? পূজারী, তুমি কার কথা বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। কে এসেছিল? পূজারী বলো, কে এসেছিল আমার কাছে? লালা, প্রশ্ন করছো আমার কাছে? বলো, বুঝতে পারছো না? এখনো বুঝতে পারছো না লালা? তুমি প্রশ্ন করছো আমায়। কি বলবো তোমায় আমি? মিছে কেন পুছো রে, আমার বলা কিছুই না। মিছে কেন পুছো মোরে, আমার বলার কিছুই নাই। যে যা করে করান তিনি, সবার অন্তরে সে যে রয়। যে যা করে করান তিনি, সবার অন্তরে সে যে রয়। মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছুই নাই। মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছুই নাই। আমার বলার কিছু না, আমার বলার কিছু না, আমার বলা কিছু না। হে কৃষ্ণ, তুমি করুণা, তুমি করুণা, করুণা তুমি করুণাময়, করুণা
থেকে বাইরে এসে মন্দিরের ভিতরে প্রবেশ করে ভগবানের সম্মুখে দাঁড়িয়ে বলছে, দয়াময় বলো প্রভু বলো, দেখাই যখন দিলে তবে কেন ছলনা করলে? কি অপরাধ আমার, কেন তোমার দেখা পেলাম না? আর কত কাঁদাবে তুমি, একটি বার বলো প্রভু, বলো না মনে কাঁদাইছ কেন? করিছ কেন ছলনা? বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা? বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা? বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা? অনেক কেঁদেছি আমি, কাঁদিতে পারি না। আমি অনেক কেঁদেছি, আর কাঁদতে পারি না। ও প্রভু দেখা কি মরে দেবে না? করিছ কেন ছলনা? বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা? বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা? ছুটতে ছুটতে সেই বাবাজির কাছে গিয়ে বাবাজির চরণটা জড়িয়ে ধরে বুকের মধ্যে বলে উঠলেন, বাবাজি আজ তোমায় বলতে হবে তুমি কেন আমায় দীক্ষা দিলে না? কি অপরাধ আমার, কেন আমি দীক্ষা পেলাম না? তুমি জানো বাবাজি, আমি তার দেখা পেয়েছিলাম কিন্তু চিনতে পারিনি আমি। আমায় বলো বাবাজি, কেন তুমি দীক্ষা দিচ্ছ না? লালা, এখনো তোমার সময় হয়নি, সময় না হলে দীক্ষা দিতে পারবো না। বাবাজি কেন আমার সময় হয়নি? কি অপরাধ আমার? যত সময় তুমি না বলবে আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না বাবাজি, কোথাও যাব না। লালা, বেশ তাহলে শোনো লালা, তোমার অপরাধ কোথায় জানো? তোমাকে আমি বলেছিলাম তুমি সবার দ্বারে ভিক্ষা করবে, সবার দ্বারে ভিক্ষা করেছো ঠিকই, কিন্তু জগৎ সেটির দ্বারে তুমি এখনো ভিক্ষা করনি। কেন লালা, জগৎ সেটির দ্বারে ভিক্ষা করনি কেন? বাবাজি ওদের সঙ্গে আমাদের বহুদিনের বিবাদ দ্বন্দ্ব লেগে আছে, তাই আমি যাইনি। কেন বিবাদ, কেন দ্বন্দ্ব, কেন? বাবাজি জমিদারির কারণে ওদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব। লালা, তুমি কি এখন আর জমিদার আছো? না। তোমার জমিদারি আছে? না। তাহলে বিবাদ কেন থাকবে লালা? মনের ভিতর থেকে হিংসা পরিত্যাগ করো। হিংসা পরিত্যাগ করে যে তোমার এতদিনের শত্রু তার বাড়িতে নতমস্তকে ভিক্ষা করে নিয়ে এসো। যত সময় তোমার অহংকার দূর না হবে তত সময় তোমার দীক্ষা হবে না। ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে এবার যাচ্ছেন মা জগৎ শেঠের বাড়িতে। তাই জেনে রাখুন, কোনো ধর্মীয় কাজ যখন আপনারা করবেন, যার যার বাড়িতে করুন আর কমিটির ভক্তগণরাই করুন, যেখানেই হোক না কেন, ধর্মীয় কাজে কখনো হিংসা নিয়ে, কারোর প্রতি বিবাদ নিয়ে, দ্বন্দ্বতা নিয়ে কখনো ভগবানের সেবা হয় না। আপনি যত টাকায় খরচ করুন না কেন,
যে আপনার চিরশত্রু, আপনি তার বাড়িতে নতমস্তকে নিমন্ত্রণ জানিয়ে তার কাছ থেকে ভিক্ষা করে এনে তবেই যদি সেবা দিতে পারেন, তবেই আপনার সেবা সার্থক হবে, না হলে বৃথা। তাই আজ জগৎ শেঠের দ্বারে যাচ্ছে, যে এতকালের শত্রু ছিল তার দ্বারে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ালেন, চিৎকার করে বললেন, ভিক্ষাং দেহি। যেই না বলা, তাকে দেখেই চিনতে পেরেছে দাঁড়ি, আচ্ছা এ তো আমাদের চিরশত্রু লালা এসেছে দ্বারে ভিক্ষা করতে। কোনো কথা না বলে দাঁড়ি কিছু দামি দামি রত্ন একটা পাত্রে নিয়ে ওই লালার সামনে এসে যখন লালার ঝোলায় দিতে যাবে, এমন সময় লালা বললেন, দাঁড়াও দাঁড়ি, আমি তোমার হাত থেকে ভিক্ষা নিতে পারবো না। যার জন্য আমার এই দ্বারে আসা, তাকে একবার নিয়ে এসো, অর্থাৎ তোমাদের যে জমিদার, আমি তার হাত থেকে ভিক্ষা নেব। আর তুমি যে ভিক্ষা দেবার জন্য এনেছো, এ তো আমি নিতে পারবো না। শোনো শোনো দাঁড়ি, আমি ধনের ভিখারি নয় গো, আমি ধনের ভিখারি নয়, আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই। চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা। তাই দুয়ারে দাঁড়ায়ে রই, আমি ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নই। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে ভিতর ঘরে গিয়ে জগৎ শেঠকে বললেন, বাবু একবার আপনি দাঁড়ে চলুন। কেন কেন যাব? আপনার চিরশত্রু লালা আপনার দ্বারে দাঁড়িয়ে আছে ভিক্ষা নেবার জন্য। সে কি বলো কি তুমি? আমার চিরশত্রু লালা এসেছে আমার দ্বারে? হ্যাঁ, সে আপনার হাত থেকে ভিক্ষা নিতে চাই বাবু, তাই একবার আপনি চলুন। জগৎ শেঠ ধীরে ধীরে সদর দরজায় এসে যেই না দাঁড়িয়েছে, মা দেখছে কি লালার গায়ে কৃষ্ণ নাম, বদনে কৃষ্ণ নাম, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, কাঁধে ভিক্ষার ঝুলি। তাই না দেখে জগৎ শেঠ তার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করছে, আজ যে বেশ পরিধান করে তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, একটিবার সত্য কথা বলো, এটা কোনো ছলনা নয় তো? কোনো ছলনা নিয়ে তুমি আসনি তো? একবার আমায় বলো। করজোড়ে লালা বলে উঠলেন, বন্ধু না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা, ওই ঘাটের মাঝি পারি ঘাটাতে বসে ডাকছে আমার। বিদায় গৌর হরিবল। না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু, ও বন্ধু কোনো ছলনা, ঘাটের মাঝি পার ঘাটেতে ডাকছে আমার।
মুষ্টি অবন্ধু এক মুষ্টি গো, এক মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে মোর গুরু পদে দীক্ষা। বন্ধু আমায় এক মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে মোর গুরু পদে দীক্ষা। যাই গো আমার বেলা বয়ে যায়, যাই গো আমার বেলা হয়ে যায়, যাই গো আমার বেলা বয়ে যায়। ঘাটের মাঝি ডাকিছে আমার, না না আসিনি তোমার কাছে বন্ধু কোনো ছলো ঘাটের মাঝি হোক বন্ধু গো, ঘাটাতে বন্ধু গো, বন্ধু গো। সর্বস্ব পরিত্যাগ করে শূন্য হাতে গঙ্গার ঘাটে বসে আজ মাধবের কৃপা লাভ করবার জন্য মাধবের শরণাপন্ন হলেন। ঠিক তেমন আজ লালাও মা জীবনের যা কিছু ছিল সব ত্যাগ করে দিয়ে কৃষ্ণ ধনে ধনী হবার জন্য সারা গায়ে কৃষ্ণ নাম লিখে তার কন্যাকে বলেন, সুমতি সর্বস্ব রইল মা, তোর মায়ের কাছেও আমি আর দেখা করতে চাই না, তাহলে আমার কৃষ্ণ ভজনের বাধা সৃষ্টি হবে। তাই সর্বস্ব ত্যাগ করে বিদায় নিয়ে মদনে কৃষ্ণ নাম, সারা গায়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে চললেন বৃন্দাবনের পথে। হরিবল হরিবল। বৃন্দাবনে যখন এসে পৌঁছালেন মা, 1 মাস 2 মাস কেটে গেল, বৃন্দাবনে এসে পৌঁছালো তখন রাত্রি অর্থাৎ অন্ধকার হয়ে গেছে। গোবিন্দ কুণ্ডের তীরে রাত্রিটা অতিবাহিত করার পর সকাল হতে না হতে দেখছে সমস্ত ব্রজমাইরা মাথায় করে একটা করে ডালা সাজিয়ে সারিবদ্ধ হয়ে সবাই যাচ্ছে। লালা চিৎকার করে ডাকছে, ও ব্রজবাসী, ব্রজবাসী তোমরা সবাই যাচ্ছ কোথায়? বাকি বিহারীর ভোগ লাগাতে? আমায় একটু নিয়ে যাবে? কেন নিয়ে যাব না, চলো আমাদের সঙ্গে। তবে শোনো, এইভাবে গেলে হবে না, আমরা যা গাইতে গাইতে যাব তুমিও শুনে শুনে আমাদের সঙ্গে গাইতে গাইতে যাবে। বেশ তাই হবে। লালা পাচু পাচু যাচ্ছে আর ব্রজমাইরা গাইতে গাইতে যাচ্ছে। কি গাইছে? রাধে 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 বল বল। আমরাও তো সবাই বৃন্দাবনে এসে পৌঁছালাম, লীলার সাথে সাথে আমরাও তো যাচ্ছি, তাই তো? হ্যাঁ, কোথায় আছি এখন আমরা? লীলা শ্রবণ করছেন তো, তাহলে মনটা লীলার সাথে সাথে যাচ্ছে তো। হ্যাঁ, তাহলে এখন বর্তমানে আছি কোথায়? বৃন্দাবনে। তাহলে বৃন্দাবনে রাজার নাম করতে হবে। সবাই মিলে হাত তুলে, বাহ, দেখি তো কার কার হাত আছে। সবাই তুলেছেন তো? আমাকে ফাঁকি দিয়ে কোনো লাভ নেই, আমি তো নিমিত্ত মাত্র। হ্যাঁ, আমাকে ফাঁকি দিয়ে লাভ নেই। একটা কথা জেনে রাখবেন, মানুষের চোখের ফাঁকি দিয়ে যে কাজই আমরা করি না কেন, কিন্তু যিনি বসে আছেন প্রত্যেকের হৃদয় মন্দিরে, তার চোখের ফাঁকি কিন্তু কেউ দিতে পারবে না। কেমন? তাই আমি বলছি হাত তুলতে। এবার যার যার কর্ম তাকেই করতে হবে, কেউ কারোর কর্ম করে দেবে না। হাত তুলুন। তুলেছেন তো? সবাই তুলেছেন? এ জন্মে তুললে পরের জন্মে হাত পাবেন, না হলে কিন্তু আর হাত পাবেন না। বাহ, এবার হাতে তালি দিয়ে জোরে জোরে আমার সঙ্গে গাইবেন। রাধে 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 বল বল রাধে 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 বল, রাধে 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 বল বল রাধে রাধে রাধে
আচ্ছা, অনেকে দেখছি হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে ঠিক এইভাবে, কোনো সমস্যা আছে নাকি তাদের? এইভাবে হাত গুটিয়ে থাকার কি দরকার? দেখুন এইভাবে অনেকে দাঁড়িয়ে আছে, চিন্তা করছে হাত তুলে আর কি হবে। এটাকে বলা হয় অলসতা। হ্যাঁ, সারাদিন ভূতের খাটুনি খাটা হয় বাড়িতে, তখন হাত গোটানোর সময় হয় না, কিন্তু আসল কাজ করতে এসে তখন হাত দুটো আর কাজ করে না। হাত সেটাই যে হাতে গোবিন্দ সেবা হয়, হাত সেটাই যে হাতে সাধুগুরু বৈষ্ণবের সেবা হয়, ভগবানের সেবা হয়, সেটা হচ্ছে হাত। আর যে হাতে সারাদিন ধরে অর্থ উপার্জন করছি, খুন করছি, মারামারি করছি, মা বাবাকে চুলির মুঠি ধরে ঘর থেকে বের করে দিচ্ছি, এটা কিন্তু হাত নয়। হাত সেটাই ভগবানের সেবায় যে হাত লাগে, সেটাই হলো প্রকৃত হাত। আর জোরে জোরে হাতে তালি দিলে কি হয়? অলসতা কেটে যায়, জড়তা কেটে যায়, অহংকার দূরীভূত হয়। অনেকে দেখবেন হাতে তালি দিতে গেলে বড্ড কষ্ট হয়, দেয় না অনেকে হাতে তালি দেয় এইভাবে তো। হ্যাঁ, তার মানে কেন বলুন তো এইভাবে হাতে তালি দেয়? এই জন্যই হাতে তালি দেয় এইভাবে। জোরে হাত তুলে যদি হাতে তালি দেওয়া হয়, মান সম্মানে লেগে যাবে। দু হাত তুলে হাতে তালি দিলে লোকে বলবে কি? আমার এই আছে, ওই আছে, আমি কোটি টাকার মালিক, আমার বিষয় সম্পদে পরিপূর্ণ। আমি যদি হাতে তালি দিই তাহলে লোকে বলবে কি? এই হচ্ছে চিন্তা। কিন্তু বাড়িতে যদি বাচ্চার জন্মদিন হয়, বাড়িতে নিজের সন্তানের জন্মদিন হলে বাচ্চাকে খুশি করার জন্য তখন দেখবেন সেই মন্ত্রী মশাই, সেই রাজা বাবু, সেই অর্থশালী ব্যক্তি, সে কি করবে? জোরে জোরে হাতে তালি দেবে, হ্যাপি বার্থডে। এই কীর্তনে আসলেই যত জ্বালা, ভগবানের নাম করতে এসে বড্ড কষ্ট। এখানে লজ্জা কাজ করে, অলসতা কাজ করে, সব রকমের সমস্যা এখানেই দেখা দেয়। ঘুম আসে। কিন্তু জেনে রাখুন, এখানে যে কর্মটুকু আপনি করছেন এটা সম্পূর্ণ আপনার নিজের কাজ, এর ভাগ কেউ নেবে না। যাকে চোখে দেখতে পাননি তার কথা শোনার জন্য আপনারা পাগলের ন্যায় ছুটে এসেছেন। ভাবা যায় মা, হৃদয় মাঝে ভক্তি আছে, কিন্তু সেই ভক্তিটা কাজে লাগাতে হবে তো। হ্যাঁ, সবার মধ্যে শুদ্ধ ভক্তি আছে, ভক্তিটা কাজে লাগান। কর্ম যদি করতে হয় গোবিন্দের কর্ম করুন, অন্য কর্ম যা করছেন করুন, কিন্তু ভগবানের কর্মের সময় কৃপণতা, অলসতা এগুলো রাখতে নেই। কারণ আপনার আত্মা আর পরমাত্মার মিলন ঘটেছে, তাই আপনারা এখানে বসে আছেন। আমার কথা শোনার জন্য এখানে বসে নেই আপনারা, আপনারা বসে আছেন। আপনাদের বসিয়ে রেখেছে কে? স্বয়ং গোবিন্দ। তিনি আপনাদের বসিয়ে রেখেছেন, তাই আপনারা বসে আছেন। আমার জন্য কেউ বসে নেই আপনারা, আমার ক্ষমতাও নেই যে আপনাদেরকে আমি বসিয়ে রাখবো। বসিয়ে রেখেছেন গোবিন্দ। তাই আসুন না সবাই মিলে আত্মার পরমাত্মার মিলন ঘটিয়ে ক্ষণিকের জন্য সব ভুলে গিয়ে দুবাহ তুলে একবার আশ্রয়তত্ত্ব রাধারানীর নাম জপ করি। প্রত্যেকে তুলুন, দেখি কে কে ভালোবাসে। রাধে রাধে রাধেশ্বর রাধেশ্বর রাধে। বাহ, কৃষ্ণ কৃপা হোক, রাধারানী আপনাদের কৃপা করুক, এই কামনা নিয়ে আমরা সবাই মিলে একবার তার চরণ স্মরণ করব। রাধে রাধে, জয় রাধে। এখন ব্রজমাইরা রাধা নাম করছে, আর পিছন দিক থেকে যাচ্ছে কে? লালা। সে কি গাইছে? কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বলে বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। কি হলো? তবে কি নাম চলবে গো? বৃন্দাবনে কৃষ্ণ নাম চলবে না? তাহলে কি করব? মানে রাধা নাম? তা
কি করে হয়? তোমরা কৃষ্ণ নাম রাধা নাম করছো, আমি কৃষ্ণ নাম করছি, এই তো দুজনেরই নাম হচ্ছে, সেটাই ভালো নয়? হবে না? তাহলে তোমাদের নামই করতে হবে। শোনো, তা হবে না, তোমাদের নামও থাক আমার নামও থাক, অর্থাৎ আমরা একজনের নাম করব না, আমরা তো যুগল ভালোবাসি। হ্যাঁ, তাই আজ লালা বলছি, শোনো শোনো, তোমাদের কথাও থাক আমার কথাও থাক, একসঙ্গে গাইবো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ ও রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। বৃন্দাবন কি রাধে রাধে সবাই মিলে একটু হাত তুলে রাধে রাধে বলবেন বা রাধে কৃষ্ণ বলবেন, আর আমি এক একটা জায়গার নাম বলবো, জোরে জোরে, হাত না তুললে জোর হবে না। হ্যাঁ, বৃন্দাবন কি, আর একটু জোর হবে কি, বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, আর একটু জোর হবে কি বাবা, বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাস বন কি, মধুবন কি, নিধুবন কি, মোহন বন কি, মাধবী বন কি, কেশি ঘাট কি, বংশী বট কি, তাম্রবন কি, তমাল বন কি, লৌহ বন কি, নিধুবন কি, आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे राधे 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 बोल, राधे 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 बोल, ओ राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल। प्रेम से बोलिए राधा रानी की, श्याम सुंदर की, बाके बिहारी लाल की জয়। তাহলে যাচ্ছি কোথায় আমরা? বাকে বিহারীর মন্দিরে। বাকে বিহারী মন্দিরে সেবা হয়ে গেল, এখন সেবার পর লালাবাবুকে ভালো ভালো খাবার দিয়েছি, মানে প্রসাদ দিয়েছি। যতই হোক বাবা, জমিদার তো, ওমা ভালো ভালো প্রসাদ দিয়েছে লালাকে। লালা একেবারে উদর পরিপূর্ণ করে সেবা করেছে। সেবা করে গোবিন্দ কুণ্ডের তীরে শুয়ে আছে। এখন যে কিনা জমিদারি সুখ স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতো, সেই যে সুখ, সেটা কিন্তু এখনো পুরোপুরি মন থেকে পরিষ্কার হয়নি। কি দেখছে না, বালির উপরে মাথা রেখে ঠিকঠাক ঘুম হচ্ছে না বলে ওই বালিগুলো এক জায়গায় করে একটা বালিশ করে নিয়েছে, নিয়ে সেখানে মাথা রেখে ঘুমিয়ে আছে লালা। সকাল হতে না হতেই তারই সামনে বৃন্দাবনের এক বাবাজি দাঁড়িয়ে আছে। চোখটা যেই না খুলেছে, খোলা মাত্রই দেখছে তারই সামনে এক বাবাজি। করজোড়ে লালা জিজ্ঞাসা করছে, বাবাজি আপনি কি এই বৃন্দাবনে থাকেন? হ্যাঁ। বাবাজি আপনার পরিচয়? পাশের থেকে এক ব্রজবাসী বলে উঠলেন, উনি হলেন এই বৃন্দাবনের কৃষ্ণদাস বাবাজি। বাবাজি যদি এই বৃন্দাবনেই আপনি থাকেন, তাহলে একটিবার বলবেন বাবাজি, বৃন্দাবনে আমি কি করে গোবিন্দের দেখা পাবো? যেই না বলেছে, বাবাজি জিজ্ঞাসা করছে, তুমি গোবিন্দের দেখা পাবে? দেখা পেতে চাও? তোমার পরিচয় কি? আমার নাম লালা। লালা? দাঁড়াও 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 দাঁড়াও, তুমি কি সেই মুর্শিদাবাদের জমিদার? বাবাজি আমি ছিলাম জমিদার, এখন আর জমিদার নই। আচ্ছা, আমি সব ত্যাগ করে বৃন্দাবনে এসেছি শুধুমাত্র গোবিন্দের কৃপা পাবার জন্য। আচ্ছা শোনো,
বালি দিয়ে বালিশ তৈরি করে ঘুমিয়ে আছো, সেই জমিদারির সুখ স্বাচ্ছন্দ্য এখনো ভুলতে পারোনি লালা? কি করে গোবিন্দের দেখা পাবে বলো? সঙ্গে সঙ্গে মুষ্টাক হাতে সেই বিছানার মানে সেই বালিশটা ভেঙে ফেললেন। বাবাজি, এবার তো বলো কি করে তার দেখা পাবো? লালা, তোমার কি দীক্ষা হয়েছে? না, দীক্ষা না হলে কখনো গোবিন্দের দেখা পাওয়া যাবে? আগে তো দীক্ষা গ্রহণ করতে হবে। এখানে যত ভক্ত আছে সবারই মন্ত্র গ্রহণ হয়েছে তো? নিয়েছেন তো? প্রত্যেকে ঠিকঠাকভাবে গুরুর যে মন্ত্র সেটা জপ করবেন এবং গুরু কৃপা লাভ করার জন্য প্রতিনিয়ত গুরুচরণ স্মরণ করবেন। আর যে মন্ত্র তিনি দিয়েছেন নিয়মিতভাবে জপ করবেন, তবেই কিন্তু কৃপা লাভ হবে। হ্যাঁ, তো এখন যেই না বলেছি গুরু কৃপা দরকার, না হলে গোবিন্দের দেখা পাবে না, সঙ্গে সঙ্গে লালা ছুটে গিয়ে সেই বাবাজি চরণটা জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে বলছেন, সাধুর চরণ ধরি কয় লালা কৃপা করি, সাধুর চরণ ধরি কয় লালা কৃপা করি, অধমেরে কর এই ভিক্ষা, অধমেরে করো এই ভিক্ষা, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, অভিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, ফিরিব না কৃপা করে দাও মরে ভিক্ষা, ফিরিব না কৃপা করে দাও মোরে ভিক্ষা, আমি আর তো ঘরে ফিরব না গো, আর তো ঘরে ফিরব না গো, ঘর ছেড়ে এসেছি ঘরে আর তো ঘরে ফিরব না গো, ঘর ছেড়ে এসেছি ঘরে আর তো ঘরে ফিরব না গো, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। ফিরিব না কৃপা করে দাও মোরে ভিক্ষা। কি বললেন? আপনার চরণ স্মরণ নিলাম, এবার আপনি আমাকে মন্ত্র দিন। বাবাজি বললেন, লালা, দীক্ষা বললেই তো দীক্ষা দেওয়া যাবে না, তার জন্য উপযুক্ত সময়ের প্রয়োজন। এখনো তোমার সময় হয়নি, সময় হলে আমি নিজে এসে তোমায় দীক্ষা দিয়ে যাব। বাবাজি, তাহলে আমি করবোটা কি? পারবে? আজ আমি যা বলবো সেটা করতে পারবে? কেন পারবো না? একবার বলেই দেখো, যা বলবে আমি তাই করব। লালা, যদি তুমি সত্যিই পারো তাহলে শোনো, আজ থেকে মন্দিরে মন্দিরে প্রসাদ পেয়ে আর এই বালির বিছানা করে ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটালে হবে না। বৃন্দাবনে এসে গোবিন্দের দেখা পেতে গেলে তোমাকে কর্ম করতে হবে। কি কর্ম? নাও, একটা ভিক্ষার ঝুলি হাতে দিয়ে বললেন, লালা, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, আরে ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ফিরে এসো দ্বারে তুমি ধরো ধরো লালা, ওই না ভিক্ষার ঝুলি কাঁধে, তুমি ঘুরে এসো দ্বারে শোনো, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে। আর কি করবে? মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ কর সার। মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো, আরে রাধা রাধা নামে করো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো, রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো সার। ওই না রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো জয় রাধেশ্যাম। এখানে ভক্ত ভগবানের লীলাকে আমরা বিশ্রাম রাখব। আর সেই সঙ্গে নিতাই গৌরের জয়ধ্বনিও আমরা করব।
এবং কমিটির ভক্তগণের অনুরোধে আমরা একটু ভজন আস্বাদন করব। তার মধ্যে দিয়ে আর একটা কথা বলবো, যে সাউন্ডের মাধ্যম দিয়ে আপনাদের কর্ণপ্রহরে সুর পৌঁছে গেছে, সেই যে সাউন্ড খুবই সুন্দর, নিউ তাপস মাইক, হ্যাঁ তপন তপন মাইক, নিউ তপন মাইক, চিলাডাঙ্গি সেখান থেকে এসেছে। আপনারা সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করুন এইভাবে যেন গোবিন্দ সেবা দিতে পারে, সাউন্ডের মাধ্যম দিয়ে ভগবানের নাম যেন আপনাদের মতো ভক্ত কর্ণে পৌঁছে দেয়। হরি বল হরি বল তাই গৌর হরি বল। তো আমরা দর্শন করব, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। বিষ্ণুপ্রিয়া প্রাণ বধুয়া নদিয়া বিহার, ওই না বিষ্ণুপ্রিয়া প্রাণ গোরা নদিয়া বিহারী, বিষ্ণুপ্রিয়া প্রাণ গোরা নদিয়া হরি বল হরি বিহারী। বল হরি বল। চলুন যাই, আমরা একবার ভজন শুনে নিই, সবাই মিলে দুটি বাহু তুলে আগে একটা গৌর হরির ভজন শুনবো, কেমন? হ্যাঁ। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, যা রাধে। এক নদিয়া নাগরী আর এক নাগরীকে বলছি, জানিস নাগরী, আমি সুরধ্বনির কিনারে কাকে দেখেছি? সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, আচ্ছা, নাচে না করে গো সুন্দর গৌরঙ্গ রায়। হরি বল। ওই না সুরধ্বনির কিনারায় সোনানপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুন্দর গৌরঙ্গ রায়, নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই না সুরধ্বনির কিনারায় সোনানপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। হরি বল হরি বল। আহা। কি বললেন? দেখো দেখো, সুন্দর কপালে সুন্দর তিলক গো, ওই সুন্দর কপালে সুন্দর তিলক গো। আমরা সবাইকে সুন্দর বলি না মা? এই যে পূজা চলে গেল, সবাই কত সুন্দর করে মেকআপ করেছে, সেজেছে গুজেছে, তাই না? সবাই বলে বাবা কি সুন্দর কি সুন্দর, তাই না? মেকআপ করেছে বলে সুন্দর, না হলে আর কেউ মুখের দিকে তাকাবে না। একবার জল দিয়ে ধুলেই সে যা ছিল তাই এসে যাবে। তাহলে এ সুন্দরের কোনো মূল্য নেই। সুন্দর সেটাই যার অঙ্গে দামি গহনা নেই, দামি অলংকার নেই, দামি বসন নেই, শুধু ললাটে আছে একটা তিলক।